আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম শাওন। আমরা এবারের এই পর্বে দেখব কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য এনভায়রনমেন্ট সেট আপ করতে পারি। সি শার্প প্রোগ্রামিং যে শুধুমাত্র কম্পিউটারে প্র্যাকটিস করা যায় এমন নয়, আমরা চাইলে আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে সেট আপ করে সেখানে আমরা সি শার্প কোড প্র্যাকটিস করতে পারি এবং শিখতে পারি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটি এমুলেটর ব্যবহার করছি, যেটি হচ্ছে ব্লুস্ট্যাক্স, যা একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই কাজ করে, অর্থাৎ আপনার হাতের ফিজিক্যাল ফোনের যে ফিচার এখানেও সেম ফিচার। তো আমি দেখাচ্ছি কিভাবে আমরা সি শার্পের আইডি সেট আপ করতে পারি। আপনি প্রথমেই আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে লিখবেন সি শার্প আইডি। আমি এখানে লিখছি সি শার্প আইডি বা সি শার্প কম্পাইলার। যদি সি শার্প কম্পাইলার লেখেন সরাসরি আপনাদের অ্যাপটি চলে আসবে। সি শার্প কম্পাইলার প্রথমে আসছে যে সি শার্প শেল .NET আইডি, এটিতে ক্লিক করছি, এটি ইনস্টল করে নিব। আমরা ডেস্কটপের জন্য যে কোডগুলো করব, আপনারা সেম কোডগুলো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে পরে রান করতে পারবেন, অর্থাৎ আমাদের এই সিরিজটি আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কমপ্লিট করতে পারছেন। তো সি শার্প ইনস্টল হয়ে গেলে, সি শার্প আইডিটা ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করে নিব। এটি প্রথমবারের মতো আপনার কাছে ফাইল স্টোর করার জন্য যে পারমিশন, রিড করার জন্য যে পারমিশন, অর্থাৎ ফাইলের অ্যাক্সেস চাইতে পারে, যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অ্যালাউ সি শার্প শেল। এটা আমাদের প্রথমবার চাইবে এবং এটি পরবর্তীতে আর শো করবে না। অ্যালাউ ক্লিক করছি এবং এখানে আপনার যেহেতু এগুলো ফ্রি অ্যাপস, সেই ক্ষেত্রে আপনার প্রাইভেসি অ্যান্ড পলিসিতে প্রিমিয়াম ট্রায়াল দেওয়া থাকে। আপনি চাইলে ট্রায়ালটি ব্যবহার করতে পারেন অথবা যেমন আছে এটি সিলেক্ট অবস্থাতে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করলে আমরা দেখতে পাবো এখানে একটি ইন্ট্রোডাকশন টেক্সট দেখাচ্ছে যে আসলে আমরা এই আইডি দিয়ে কি কি কাজ করতে পারবো। এখানে মূলত ফিচারগুলো উল্লেখ করা রয়েছে, যেমন কনসোল অ্যাপ্লিকেশন, জ্যামারিন ফর্মস, ইউজিং NuGet প্যাকেজেস, অর্থাৎ বিভিন্ন প্রকার .NET-এর যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো করতে পারবো। তো এখানে ওকে করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই একটি নতুন রেডিমেড প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছে, যেখানে কিছু কোড লেখা রয়েছে, অর্থাৎ এগুলো আর কি ডেমো কোড বলা যায়। আমরা চাইলে এই কোডটিকে রান করতে পারি। তো আমরা এখন এই কোডটি রান করছি না, আমরা যেহেতু আমাদের নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটি রান করতে হয় সেটি এখানে দেখব। তো আমরা যে প্রজেক্টগুলো করব সেইগুলো করার জন্য আমরা একটি স্পেসিফিক ফোল্ডার তৈরি করে নিব। আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা আপনি চাইলে আপনার SD কার্ডে বা মেমোরি কার্ডে যে কোনো স্থানে একটি ফোল্ডার তৈরি করে নিন। যেমন আমার এখানে ছিল যে সি শার্প তৈরি করা, আমি অন্য কোনো ফোল্ডারও নিতে পারতাম। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, যাতে আপনাদের মনে থাকে এরকম একটি নাম নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সি হ্যাশ অর্থাৎ সি শার্প, এটি দেওয়ার পর ওকে করছি। এখানে আমাদের কাজ শেষ, অর্থাৎ ফাইল ম্যানেজার আপনি ক্লোজ করে দিতে পারেন। তারপর আবার ফিরে আসতেছি সি শার্প শেল অর্থাৎ আইডিতে। তারপর আমরা এইখানে এই যে এখানে দেখতে পাবেন যে একটি 3 লাইন অর্থাৎ মেনু দেখা যাচ্ছে। এই মেনুতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন প্রজেক্টটি ওপেন রয়েছে। দেখুন এখন আমাদের যে সি শার্প শেল এক্সাম্পল, অর্থাৎ আমাদের যে ডেমো প্রজেক্টটি তৈরি করে দিয়েছিল সেটি ওপেন রয়েছে। এখন আমরা আমাদের নতুন প্রজেক্টটি ক্রিয়েট করব। আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি যে 3 ডট একটি মেনু অপশন। তো এই টুলবারে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটুখানি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে রয়েছে নিউ প্রজেক্ট। এই যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি কোথায় আপনার প্রজেক্টটি সেভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে বলবে। যেহেতু আমরা সি শার্প নামে একটি ইন্ডিভিজুয়াল ফোল্ডার তৈরি করে নিয়েছি, সেক্ষেত্রে আমরা সি শার্প ফোল্ডারের ভিতরে রাখবো। এটি ক্লিক করছি এবং এখানে ওপেনে ক্লিক করছি। দেখুন এখানে আপনার যে পাথটি অর্থাৎ যে ফোল্ডারটিতে সেভ করছেন সেটি দেখাচ্ছে এবং আপনার এখানে একটি প্রজেক্টের নাম দিতে হবে। আপনার প্রজেক্টের নামটি মিনিংফুল হওয়া উচিত। যেহেতু আপনি বিগিনার হিসেবে আমাদের সাথে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে যে কোনো নাম আপনি দিতে পারেন। আপনি চাইলে এটি দিতে পারেন ফার্স্ট সি শার্প, এইরকমও দিতে পারেন। আপনার যা খুশি আপনি দিতে পারেন, তবে একটু মিনিংফুল হলে ভালো হয়। এবং এখানে প্রজেক্ট টাইপ এখানে সিলেক্ট করা রয়েছে কনসোল। আমরা আপাতত যে
কোডগুলো প্র্যাকটিস করার জন্য, সি শার্প প্রোগ্রামিং শেখার জন্য কনসোল অ্যাপ্লিকেশনগুলোই ডেভেলপ করব, অর্থাৎ কোড করব। বাকিগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে উইন্ডোজ ফর্ম, জেমারিন ফর্মস এগুলো পরবর্তীতে দেখার চেষ্টা করব। আপাতত কনসোল যেটি সিলেক্ট রয়েছে সেটি থাকবে। এরপরে আমরা দেব ক্রিয়েট প্রজেক্ট। এটিতে ক্লিক করলে দেখতে পাবো এখানে দেখাচ্ছে ক্রিয়েটিং প্রজেক্ট। আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি বুঝবো কিভাবে যে আমার প্রজেক্টটি ওপেন হয়েছে কিনা, সেটা বোঝার জন্য আমরা দেখালাম যে 3 লাইন যে মেনুটি রয়েছে এটিতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি কোন প্রজেক্টটি ওপেন করেছেন। এখানে দেখুন প্রথমে দেখাচ্ছে স্টোরেজ, অর্থাৎ আপনার যে ফোন মেমোরি, সেই ফোন মেমোরির সি শার্প ফোল্ডার, অর্থাৎ আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করবেন সেই ফোল্ডারের ভিতরে যে প্রজেক্টের নামকরণটি করবেন সেই প্রজেক্টটি ওপেন রয়েছে, এবং ফাইলের নাম হচ্ছে program.cs। এখানে একটি বোঝার বিষয় হচ্ছে program.cs দিয়ে বোঝায় যে প্রোগ্রাম হচ্ছে এই ফাইলের নাম, এবং .cs দিয়ে বোঝায় সি শার্প, অর্থাৎ এই ফাইলের এক্সটেনশন। এই ফাইলের এক্সটেনশন দিয়ে বুঝতে পারবেন আপনার এই ফাইলটি কি ফাইল। আমি যদি অন্য কোনো ফাইলের ভিতর সি শার্পের কোড লিখি সেক্ষেত্রে আমি রান করাতে পারবো না। অবশ্যই যে কোনো নাম থাকুক সেখানে আপনি যে নামই দেন তারপরে .cs দিতে হবে, তাহলে এটি সি শার্পের ফাইল মিন করবে। আমি এটি বন্ধ করে দিচ্ছি। আমি এখন বুঝতে পারছি যে আমার program.cs ফাইলটি এখানে ওপেন রয়েছে। এখন উপরের দিকে কিছু মেনু দেখতে পাচ্ছি। এই মেনুতে দেখুন এখানে একটি আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ এটিকে বলা হয় অ্যাক্টিভ ট্যাব। এই অ্যাক্টিভ ট্যাবটি রয়েছে আমাদের কোড, অর্থাৎ কোডিং অপশনে ইনেবল রয়েছে। তার মানে আমরা এখন আছি আমাদের কোড এডিটরে, আইডিতে। তারপরে রয়েছে আমাদের একটি টুল কিট, অর্থাৎ সেটিংস যে রেঞ্জ, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো। আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে, কারণ আমরা এই কোডটি রান করিনি। যখন আমরা রান করব এটির কতক্ষণ সময় লেগেছে, কিভাবে কোনো এরর রয়েছে কিনা, এই জিনিসগুলো এখানে শো করবে। এবং সর্বশেষ যে ট্যাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কনসোল, বা আমাদের যে ফাইলের আউটপুটটা, আমরা যে প্রোগ্রাম করে রান করলে যে আউটপুটটা সেই এখানে দেখতে পাবো। তারপরে আমরা এখন কোডে ফিরে আসি। কোডে ফিরে আসার পরে এখানে দেখছি যে রাইট সাইডে আরও কিছু অপশন রয়েছে। এটি হচ্ছে আমাদের কোড ডিবাগার অপশন। এটি হচ্ছে আমাদের সার্চ, আমরা কোনো কিছু সার্চ করতে চাইলে এটি দিয়ে সার্চ করতে পারবো। আমরা যদি কোনো কোড আনডো করতে চাই, অর্থাৎ কোনো কোড করেছি পরিবর্তন করেছি সেটা যদি পূর্বের অবস্থায় ফেরত আনতে চাই সেক্ষেত্রে আনডো করব, এবং যদি ফেরত এনে ফেলি আবার যদি যে চেঞ্জেস অবস্থাতে ছিল সেখানে ফিরে যেতে চাই আমরা আবার এখানে এইটা দিয়ে রিডও করতে পারবো। এবং এখানে রয়েছে একটি কপি অপশন, এবং সর্বশেষ রয়েছে একটি রান বাটন। দুইটি বাটনই কিন্তু প্রায় সেম, কিন্তু এখানে দেখুন একটি বাগ অর্থাৎ ছাড় পোকার চিত্র দেওয়া রয়েছে, এটি দিয়ে বোঝায় যে ডিবাগ। আমরা এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এবং এখানে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের প্রোগ্রামটি রান করতে পারি। তো যেহেতু এই প্রোগ্রামটির আমরা কোনো কোড করিনি, এটা পূর্বের থেকেই একটি কি বলা যায় প্রিসেট বলা যায় দিয়ে দিয়েছে, বয়লার প্লেট। তো এই বয়লার প্লেটে উপরের দিকে কিছু অংশ লেখা রয়েছে এবং নিচে যে দেখতে পাচ্ছেন কিছু ব্র্যাকেট ব্লকস, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যে কোন কোডের মানে কোন ব্লকটার কাজ কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলোতে। আজকে শুধুমাত্র দেখব যে আমরা যে কোনো কিছু লিখে রান করতে পারি কিনা এই এডিটরের মাধ্যমে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে আইডিটি সেট আপ করলাম এটি দিয়ে কোডটি রান হচ্ছে কিনা সেটি চেক করব। তো আমরা এখানে লিখব যে কনসোল। দেখুন আমি যখন এটি লিখব তখন এটি আমাকে অটো কমপ্লিটেশন কিছু সাজেশন দিবে, এটি হচ্ছে আইডি এর একটি ফিচার। আমি লিখব কনসোল, CONS। দেখুন আপনি যতটুকু লিখেছেন CONS এটুকু লেখার পরে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, আপনার যেটি প্রয়োজন সেটি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কনসোলটি প্রয়োজন আমি কনসোলে ক্লিক করছি। এখানে আপনি ক্লিক করলে তারপরে একটি ডট দিতে হবে, তারপরে আমরা লিখব রাইট লাইন দিয়ে আমরা যে কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করতে পারি। যেহেতু আমাদের কনসোল অ্যাপ্লিকেশন তার জন্য লিখেছি কনসোল এবং ডট রাইট লাইন, এবং এর ভিতরে আমি যা খুশি এই ইনভার্টেড কমার ভিতরে বা কোটের ভিতরে লিখে দিলে সেটি রান করার পরে স্ক্রিনে শো করবে। যেমন আমি আপনাকে দিচ্ছি প্রদর্শনের জন্য প্রোগ্রামাবাদ, আমি এটা লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম। তো প্রোগ্রামাবাদ লিখে আমি রান করছি, এবং সর্বশেষে এখানে একটি সেমিকোলনের প্রয়োজন হবে, এটি দিয়ে বোঝায় যে আমাদের এই স্টেটমেন্টটি শেষ হয়েছে। এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো এখানে আমরা এই কোডটুকু লেখার পরে উপরের দিকে রান বাটন যেটি আছে ডান দিকে, এই যে রান বাটনটিতে ক্লিক করব। রান বাটনে ক্লিক করছি এবং দেখুন আমাদের দেখাচ্ছে প্রোগ্রামাবাদ, অর্থাৎ আমরা যে জিনিসটি স্ক্রিনে শো করার জন্য লিখেছি সেটি আমাদের স্ক্রিনে শো করছে। তো আপনি যে কোনো কিছু লিখে এখানে প্রোগ্রামাবাদের পরিবর্তে যে কোনো কিছু লিখে রান করলে সেটি রান হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনে আমাদের আইডিটি সেট আপ করতে পারবো এবং আমাদের পুরো সিরিজ জুড়ে যে কোডগুলো হবে সেগুলো রান করতে পারবো। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং
নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু বান্ধবদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানান। আসসালামু আলাইকুম।